সুমন ও মালতীর ছোট্ট সংসার। সুমন মাটির জিনিস বিক্রি করে, এদিকে তার বউ মালতী বড্ড খেতে ভালোবাসে। বলি, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? সুমন বসে মাটির হাড়ি বানাচ্ছিল। মালতীর অমন ঝাঝালো কণ্ঠ শুনে চমকে উঠল। বলল, তোমাকে কতবার বলেছি কাজের সময় ডেকে বিরক্ত করবে না তো। এদিকে ঘরে যে কিচ্ছুটি নেই সেই খেয়াল কি আছে তোমার? বেলা গড়িয়ে দুপুর হতে চললো, এখনো রান্না বসাতে পারলাম না আমি। কিছু নেই মানে কি? কালই তো কত কিছু বাজার করে এনে দিলাম, একদিনেই সব শেষ করে ফেলেছো নাকি? কাল বাজার করেছো বলে কি আজ আর বাজার করবে না? দেখো মালতী, তুমি তো জানোই আমার অবস্থা। মাটির কাজ করে সামান্য কিছুই টাকা হয়, তা দিয়ে রোজ এত এত বাজার করা সম্ভব নয়। তুমি তো একটু বুঝে শুনে চলবে নাকি? মালতী তখন নরম সুরে বলল, ঠিক আছে, তাহলে তুমি যা পারো তাই নিয়ে এসো। যাই, আর কি করার। বউটা বলল এখন বাজার না করলে তার বাড়িতে টিকা যাবে না। সুমন হাতের কাজটা রেখে গেল বাজারের দিকে। বাজারে গিয়ে একটা চাল কুমড়া দেখে বলল, এ এ ভোলা, এই চাল কুমড়োটার দাম কত রে? আরে সুমনদা যে, এ নাও নাও, আজই কেবল তুলে এনেছি। মাত্র 40 টাকা দিলেই হবে। 40 টাকা বলছো? দাও দাও, দিয়ে দাও তো ওটা। সাথে আলু পটল আর ছোট মাছও দিও তো। আগে আপনি যেভাবে বলবেন আমি দিয়ে দিচ্ছি। ভোলা সব কিছু ব্যাগে ভরতে ভরতে বলল, আগে সুমনদা, কি ব্যাপার বলুন তো? কালও তো বাজার করে নিয়ে গেলে, আজও আবার এত কিছু। বাড়িতে কেউ আসবে না কি বলুন তো? সুমন মুখটা বেজার করে বলল, আর বলিস না ভোলা, কি এক মহাবিপদে পড়েছি এই বউটাকে নিয়ে। বিপদ? এই কি বলছো? বিপদ? কিসের বিপদ? রোজ রোজ এত এত করে বাজার করে নিয়ে যায়, আর আমার বউ সব একদিনে রান্না করে খেয়ে ফেলবে। রোজ এত কিছু বাজার করা কি আমার পক্ষে সম্ভব বলতো? আগে আপনি কিছু মনে না করলে আমি একটা কথা বলি তাহলে। বল, কি বলবি? আমার কাছে একটা বুদ্ধি আছে, তাহলে শোনো। বল। রোজ অল্প অল্প করে বাজার করে নিয়ে যাবে, তাতে অল্প খরচও হচ্ছে, সাথে টাকাটাও বেঁচে যাচ্ছে। কি বলিস? তাহলে তো আর বাড়িতেই ঢুকতে দেবে না আমাকে। থাক থাক এসব, এখন এনে তোর টাকা। বলে বাজারের টাকা মিটিয়ে ব্যাগটা নিয়ে চলল সুমন। বাড়িতে গিয়ে, মালতী, ও মালতী, কোথায় গেলে গো তুমি? মালতী রান্নাঘর থেকে বলল, এসেছো তুমি? কি কি বাজার আনলে আজ দেখি তো। এই বলে সে সুমনের হাত থেকে ব্যাগটা নিয়ে দেখল, তারপর বলল, তুমি আজ আবারও ছোট মাছ এনেছো? সুমন ঠিক এই ভয়টাই পাচ্ছিল। বলল, বাহ গিন্নি, তোমার হাতে ছোট মাছ রান্না বড় ভালোই লাগে, তাই এটি নিয়েই এলাম। মালতী আর কিছু না বলে রান্নাঘরে চলে গেল। তারপর ভাত, ডাল আর ছোট মাছ রান্না করলো। সুমনকে খেতে দিয়ে নিজেও খাবার নিয়ে বসলো। সুমন খাবারটা মুখে দিতেই বলল, বাহ গিন্নি, তুমি যা রেঁধেছো, ছোট মাছ রান্নাটা অপূর্ব হয়েছে। আহ, মনটা জুড়িয়ে গেল।
সুমন লক্ষ্য করলো মালতী ভাত সামনে নিয়ে বসে আছে, কিন্তু খাচ্ছে না। এটা দেখে সুমন বলল, কি ব্যাপার গো গিন্নি, খাচ্ছ না কেন তুমি? এত স্বাদের খাবার সামনে নিয়ে বসে আছো, তুমি জানো না নাকি খাবার নিয়ে বসে থাকতে নেই? খাও খাও। বলছিলাম কি, কতদিন তো হয়ে গেল মাংস খাইনি। সে কবে একদিন খেয়েছিলাম, তাও সেটা নেমন্তন্ন বাড়িতে। বলছি যে কালকে মাংস নিয়ে এসো, কষা কষা করে রান্না করব, খুব ভালো লাগবে দেখো। মাংস? সে তো অনেক দাম, এত টাকা পাবো কই? অনেক দাম তো কি হয়েছে, তুমি না হয় অল্প করেই কিনে এনো। আচ্ছা দেখি, কাল যদি টাকা ভালো পাই তাহলে একটা মুরগি কিনে আনবো তোমার জন্য। না না, মুরগি আনতে হবে না। মুরগি আনতে হবে না? কিন্তু তুমি যে বললে মাংস খাবে। মালতী বলল, খাসির মাংস খায় না কতদিন, এইবার তুমি খাসির মাংসই আনবে। মালতীর মুখে খাসির মাংসের কথা শুনে সুমনের মুখ শুকিয়ে গেল। খাসির মাংস? সে তো অনেক দাম, খাসির মাংস পাবো কোথায় বলো তো? এত টাকাও তো রোজগার করি না। কোথায় পাবে তা তো জানি না, কিন্তু আমার খাসির মাংসই চাই। রোজ রোজ এসব ছোট মাছ আমি খেতে পারবো না। কিন্তু মালতী, এই কয় টাকা দিয়ে আমি কিভাবে তোমার জন্য খাসির মাংস কিনবো বলো? আর যদি কোনোভাবে কিনিও তাহলে তো পরের 10 দিন না খেয়ে থাকতে হবে আমাদের। এখন কি করি বলো? কিন্তু এতেও কোনো কাজ হলো না। সুমনের কোনো কথাতেই মালতীর মন গলল না। মালতীর খাসির মাংস লাগবেই। বলল, শোনো, খাসির মাংস না আনলে আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যেদিকে দু চোখ যায় চলে যাব, এই আমি বলে রাখলাম। মালতী একবার খাসির মাংসের কথা এনেছে, তখন এই জিনিস না আসা পর্যন্ত আর শান্ত হবে না। যাই, কি আর করব, দেখি গিয়ে। তাই আর উপায় না পেয়ে বলল, আচ্ছা তুমি শান্ত হও তো এখন, আমি দেখছি যেভাবেই হোক খাসির মাংসের ব্যবস্থা করে তবেই ফিরবো। এই বলে সুমন বাড়ি থেকে বের হলো খাসির মাংসের খোঁজে। কিন্তু ওর কাছে খাসির মাংস কেনার মতো টাকা নেই। বন পেরোলেই বড় বাজার, ওখানে গিয়ে যদি কাউকে বলে অল্প কিছু খাসির মাংস জোগাড় করা যায়, এটা ভেবেই সে বনের মধ্যে হাঁটতে লাগলো আর ভাবতে লাগলো, বাড়িতে তো বলে এলাম যেভাবে হোক খাসির মাংস নিয়ে তবেই ফিরবো, কিন্তু এখন কোথায় পাবো আমি এই মালতীকে নিয়ে যে আমি কি করি? যেমন আমার হাতের অবস্থা, তেমন এই বউটাকে নিয়েও জ্বালায় পড়েছি। আমার এমন হাতের অবস্থা জেনেও এসব পায় না কেন যে করে? যে দাম খাসির মাংস, তা দিয়ে তো পুরো মাস চলে যাবে। এসব ভাবতে ভাবতেই সামনের দিকে এগোতে লাগলো। হঠাৎ তার চোখে পড়ল কিছু একটা পড়ে আছে। আরে, কি পড়ে আছে মনে হচ্ছে, যাই গিয়ে দেখি তো একবার। এটা বলে সে পড়ে থাকা জিনিসটার কাছে গেল। দেখলো একটা ছোট্ট ছাগল ছানা পড়ে আছে। আহারে, এতটুকু একটা ছাগল ছানাকে কে এভাবে মেরে ফেলে রেখে গেছে? নিশ্চয় পশু শিকারী ওকে মেরে ফেলেছে। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো আর বলল, ছাগলটা দেখে মনে হচ্ছে তো মাত্রই ওকে মেরেছে। আমি বরং এখান থেকে কিছু মাংস নিয়ে যাই, এতে যদি বউকে একটু ঠান্ডা করা যায়। খাসির মাংসের একটা ব্যবস্থা হলো। এটা ভেবে ও দ্রুত পা চালাতে লাগলো বাড়ির দিকে। বাড়িতে ঢুকেই, মালতী, ও মালতী, তাড়াতাড়ি বাইরে এসো তো, দেখোই না তোমার জন্য কি এনেছি। সুমনের গলার আওয়াজ পেয়ে মালতী ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে আসতেই দেখলো সুমনের হাতে কি যেন একটা রয়েছে। সুমন বলল, এই দেখো তো, এ নাও, এই মাংসটা ভালো আছে কিনা দেখো তো। মালতী মাংসের টুকরোটা হাতে নিয়ে ভালো করে দেখে বলল, মাংসটা তো বেশ টাটকা মনে হচ্ছে,
কিন্তু এত তাড়াতাড়ি তুমি মাংস কোথায় পেলে? সুমন কিছুক্ষণ আগের ঘটনা না বলেই বলল, সেসব নিয়ে ভাবতে হবে না। তুমি খাসির মাংস খেতে চেয়েছিলে, তাই তো তোমার জন্য নিয়ে এসেছি। এখন আর কথা বাড়িও না, তাড়াতাড়ি যাও মাংসটা রান্না করো দেখি। বেশ কষা কষা করে খাসির মাংস আর সাথে গরম ভাত আর ডাল রান্না করে। আহ, ভাবতেই মুখে জল এসে গেল। ঠিক আছে, তুমি যাও স্নান করে এসো, আমি রান্না বসাচ্ছি। এরপর মালতী রান্নাঘরে গিয়ে রান্না শুরু করলো। কিছুক্ষণ পর সুমনও চলে এলো। মালতী গরম ভাত আর খাসির মাংস সাজিয়ে দিল সুমনের সামনে, আর নিজের জন্যও নিল। সুমন খাবারটা মুখে দিতেই, বাহ, কি ভালোই না হয়েছে মাংসটা। কতদিন পর মাংস খাচ্ছি। নাও নাও, তুমিও খেয়ে নাও। তোমার জন্যই তো মাংসটা এনেছি। তুমি যা রান্নাটা করেছো না, খেয়ে মনটা জুড়িয়ে গেল। এবার মালতীও খাওয়া শুরু করলো। খেতে খেতেই এক কড়াই মাংস তখনই শেষ করে ফেললো। এই দেখে সুমন বলল, এ কি মালতী, তুমি এতটা খাসির মাংস একবারে শেষ করে ফেললে? তা নয় তো কি করব বলো, তুমি যে কিপটে, আবার কবে একটু মাংস আনবে তার তো কোনো ঠিকই নেই। সুমন বুঝলো। ওকে আর বলে লাভ নাই। তার চেয়ে বরং যেটা করছে করুক, তাতে আর কি করা যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।